হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 8-এর সাপ্লিমেন্টারি রিডার যেটার নাম হচ্ছে সো ইট হ্যাপেন্ড, যেটা সিবিএসই বা এনসিইআরটি বোর্ডে ফলো করা হয়, দ্য চ্যাপ্টার 3। এবং সেই চ্যাপ্টার 3-তে there is a wonderful story and the name of the story is The Selfish Giant। সেটার আমরা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করব। লেটস গেট started. Every afternoon মানে দুপুরবেলায়, প্রত্যেক দুপুরবেলায়, as they were coming from school, the children used to go and play in the giant's garden. ছোট ছোট ছেলেমেয়েরা প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার সময় তারা কোথায় যেত? একটা জায়ান্টস গার্ডেন। জায়ান্ট মানে দৈত্য, একটা দৈত্যর একটা গার্ডেন ছিল, বাগান ছিল। ইউজ টু গো, সেখানে প্রায় যেত এবং খেলা করত। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন। গার্ডেনটা ছিল কীরকম? সুদৃশ্য তো ছিলই, তার সঙ্গে সঙ্গে অতীব সুন্দর একটি বাগান ছিল। উইথ সফট গ্রিন গ্রাস, মানে ঘাস যেগুলো ছিল সেগুলো নরম সবুজ ঘাস। হিয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক স্টার্স। আর এখানে সেখানে সেই সবুজ নরম ঘাসের মাঝে মাঝে কি দেখা যেত? ফ্লাওয়ার্স মানে ফুল, এবং সেই ফুলগুলোকে ঘাসের অগ্রপ্রান্তে দেখা যেত এবং দেখে মনে হতো তারা ঠিক স্টারের মতন ঝিকিমিকি করছে। There were 12 peach trees that in the springtime broke out into delicate blossoms. এবং সেই চমকপ্রদ সুন্দর বাগানটিতে সবুজ ঘাস, এই সুন্দর ফ্লাওয়ার্স থাকার পরেও আরও 12টা পিচ গাছ ছিল। এবং সেই পিচ গাছগুলোতে বসন্তকালে, স্প্রিং মানে বসন্তকাল, ব্রোক আউট ইন্টু ডেলিকেট ব্লসমস মানে ফুল ফোটা বা মঞ্জুরি দেওয়া। ফুল এবং মঞ্জুরিতে ভরে যেত। কোন সময়ে? বসন্তকালে। অফ পিঙ্ক অ্যান্ড পার্ল, এবং সেই ফুল এবং মঞ্জুরির রং কী ছিল? পিঙ্ক রঙের হতো এবং পার্ল রঙের হতো। অ্যান্ড ইন দি অটাম মানে শরৎকালে বোর রিচ ফ্রুট। তাহলে স্প্রিং মানে বসন্তকালে ফুল আসতো, কুঁড়ি আসতো, মঞ্জুরি আসতো, এবং অটামে মানে শরৎকালে বোর রিচ ফ্রুট মানে প্রচুর। এবং সেই একই গাছগুলোতে মানে পিচ গাছগুলোতে প্রচুর ফল হতো। দি বার্ডস sat on the trees and sang so sweetly that the children used to stop their games in order to listen to them. এবং ঠিক এই সময়ে পাখিরা কোথাও কোথাও গাছের উপরে বসে এত সুমধুর স্বরে গান করত যে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের খেলা থামিয়ে সেই বার্ডসগুলোর গান শুনত। হাউ হ্যাপি উই আর হিয়ার, দে ক্রাইড টু ইচ আদার। এবং এত সুন্দর দৃশ্য দেখে এবং এত উপভোগ করতে পেরে ওই ছোট ছোট ছেলেমেয়েরা ক্রাইড টু ইচ আদার মানে একজন আরেকজনকে চিৎকার করে বলতো যে আমরা এই গার্ডেনে কত খুশি। ওয়ান ডে দি জায়ান্ট কেম ব্যাক। এরকম ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন যার আসলে সেই বাগানটি গার্ডেন, সেই দৈত্য ফিরে এলো। হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ড দি কর্নিশ ওগার। সে গিয়েছিল কোথায়? সে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এবং সে বন্ধুটি হচ্ছে একজন কর্নিশ ওগার। কর্নিশ ওগার হচ্ছে একটা দৈত্য, আর কর্নওয়েল হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের একটা জায়গার নাম। তো সেখানে সেই তার বন্ধু দৈত্য থাকে এবং সে তার বন্ধুর সঙ্গেই দেখা করতে গেছিল। এবং এই ওগারদের স্বভাব হয়, এরাও ভীষণ ক্রুয়েল মানে খুব নিষ্ঠুর হয়, এবং তারা এত নিষ্ঠুর হয় যে যারা মানুষজন দেখলে তাদের খেয়ে ফেলে। তো এটাই একটা সাধারণ বিলিফ আছে ওগারদের ব্যাপারে। যাই হোক, সে তার সেই বন্ধুর কাছেই দেখা করতে গিয়েছিল এবং সেখান থেকে সে ফিরে এসছে। অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years। এবং সেই তার বন্ধুর সঙ্গে কর্নিশ ওগার তার সঙ্গে 7 বছর থেকে এসছে। ওয়েন হি অ্যারাইভড হি saw the children playing in the garden। তারপর সেই জায়ান্ট সে যখন ফিরে এলো তার বন্ধুর কাছ থেকে, সে দেখলো তার যে বাগান, সেই বাগানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, হি ক্রাইড ইন ভেরি গ্রাফ ভয়েস।
গ্রাফ মানে খুব নিষ্ঠুর কর্কশ গলায় সে চিৎকার করে উঠল কি তোমরা এখানে কি করছো? অ্যান্ড দ্য চিলড্রেন র্যান অ্যাওয়ে। এবং সেরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে ওখানে যে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো ছিল তারা দৌড়ে পালিয়ে গেল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য জায়ান্ট। তখন সেই জায়ান্টটি বলল কি আমার বাগান আমার। এনিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যান্ড আই উইল অ্যালাউ নোবডি টু প্লে ইন ইট বাট মাই সেলফ। তারপরে সে বলছে কি এটা তো সবাই বুঝতে পারবে, এই বাগানটা আমার মানে শুধু আমারই, এবং এই বাগানটাতে খেলার অধিকার অন্য কারণ নেই শুধু আমার ছাড়া। এবং অ্যালাউ মানে অনুমতি, এবং আমি কাউকে খেলার অনুমতিও দেবো না যেহেতু এটা আমার বাগান। সো হি বিল্ট আ হাই ওয়াল অল অ্যারাউন্ড ইট। এবং সেই জন্য ওই ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যাতে আর না আসতে পারে, প্রবেশ করতে পারে তার বাগানে, সে কী করলো সেই বাগানটার চারপাশে খুব উঁচু পাঁচিল দিয়ে দিল। অ্যান্ড পুট আপ আ নোটিস বোর্ড, এবং একটা নোটিস বোর্ড খাড়া করে দিল। কি লেখা ছিল তাতে? লেখা আছে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। ট্রেসপাসার্স মানে যারা অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে তাদেরকে বলা হয় ট্রেসপাসার্স। তো বললো যারা ট্রেসপাসার্স মানে যারা আমার অনুমতি ছাড়া এই বাগানে আসবে, উইল বি প্রসিকিউটেড মানে তাদের বিচার হবে, এবং বিচারে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাদের শাস্তিও হবে। হি ওয়াজ আ ভেরি সেলফিশ জায়ান্ট। সে খুব একজন স্বার্থপর দৈত্য ছিল। দি পোর চিলড্রেন হ্যাড নাও নো ওয়্যার টু প্লে। ওই পোর মানে বেচারা, ওই বেচারা ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর এখন আর কোনো খেলার জায়গা রইল না। দে ট্রাইড টু প্লে অন দ্য রোড, বাট দ্য রোড ওয়াজ ভেরি ডাস্টি অ্যান্ড ফুল অফ হার্ড স্টোনস। তারা রাস্তায় খেলা করার চেষ্টা করেছে, কিন্তু রাস্তাটা কি সে বাগানের মতো হয়? সে রাস্তাটা কি ভেরি ডাস্টি, খুব ধুলোময় আর খুব শক্ত পাথর দিয়ে ভর্তি। অ্যান্ড দে ডিড নট লাইক ইট, এবং তাদের পছন্দ হয়নি। তারা নরম ওই সবুজ ঘাসের ওপরে খেলে অভ্যস্ত, তো তাদেরকে এরকম ধুলোময় একটা শক্ত পাথরের ওপর খেলার মন চায়, সেই জন্য তারা কিছুক্ষণ খেলে তাদের পছন্দ হলো না। দে ইউজ টু ওয়ান্ডার রাউন্ড দ্য হাই ওয়ালস ওয়েন দ্য লেসন্স ওয়ে ওভার। এই ছোটো ছোটো ছেলেমেয়ে তাদের যখন পড়াশোনা শেষ হয়ে যেত তারা কী করতো, এই পাঁচিলের ওই উঁচু উঁচু পাঁচিলের চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো। অ্যান্ড টক অ্যাবাউট দ্য বিউটিফুল গার্ডেন ইনসাইড। এবং এই পাঁচিল, এই উঁচু উঁচু পাঁচিলের ওপারে যে গার্ডেন আছে যেখানে তারা খুব মজা করে খেলতো, সেই ব্যাপারে তারা কথা বলতো। হাউ হ্যাপি উই ওয়্যার দেয়ার। এবং তারা বলতো যে আমরা কত খুশি ছিলাম যখন আমরা বাগানে খেলতে পেতাম। দে সেড টু ইচ আদার। এরকম কথাবার্তা তারা একজন আরেকজনকে বলতো। দেন দ্য স্প্রিং কেম। তারপরে স্প্রিং মানে বসন্তকাল এলো। অ্যান্ড অল ওভার দ্য কান্ট্রি দেয়ার ওয়্যার লিটল ব্লসমস অ্যান্ড লিটল বার্ডস। এবং পুরো দেশে কী হলো, লিটল ব্লসমস মানে ফুল ফুটলো এবং অনেক পাখি এলো। ওনলি ইন দি গার্ডেন অফ দ্য সেলফিশ জায়ান্ট ইট ওয়াজ স্টিল উইন্টার। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে পুরো দেশে স্প্রিং চলে এসছে, বসন্তকাল চলে এসছে, ফুল ফুটছে, পাখিরা গান করছে, কিন্তু ওই সেলফিশ জায়ান্টের গার্ডেনে কিন্তু তখনও শীতকাল ছিল। দি বার্ডস ডিড নট কেয়ার টু সিং ইন ইট অ্যাজ দে ওয়্যার নো চিলড্রেন। এবং ওই সেলফিশ জায়ান্টের বাগানে যে পাখিগুলো ছিল তারাও গান গাওয়ার ব্যাপারে ভাবতো না। কারণ কি? কারণ তারা গান গাইতোই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আসতো তাদের জন্যই। যেহেতু ছোটো ছোটো ছেলেমেয়েগুলো আসে না, সেই জন্য এই পাখিগুলো যে সেলফিশ জায়ান্টের বাগানের তারাও গান করা বন্ধ করে দিল। অ্যান্ড দ্য ট্রিজ ফরগট টু ব্লসম। এবং ওখানে যে গাছগুলো ছিল সেইগুলো ফুল ফুটতে ভুলে গেল। ওয়ান্স এ বিউটিফুল ফ্লাওয়ার পুট ইটস হেড আউট ফ্রম দ্য গ্রাস। একবার একটা খুব সুন্দর একটা ফুল সে তার মাথাটাকে গ্রাস মানে ঘাসের উপরে মাথা তুলে দেখলো। But when it saw the notice board, it was so sorry for the children that it slipped back into the ground. কিন্তু যখন সে মাথা উঁচু করে দেখলো সেই নোটিশ বোর্ডটাকে, ওখানে লেখা আছে যে trespassers will be prosecuted, তখন তার সেই ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর জন্য এত খারাপ লাগলো, সে কী করলো, সে আবার তার মাথাটাকে slipped into the ground, তার মাটির মধ্যে গুজে নিল। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ। এবং তারপরে আবার সে ঘুমিয়ে গেল। মানে একটা ফুল ফুটেছিল, কিন্তু সেই ফুলটা যখন দেখলো যে না এখানে চিলড্রেনদের আসাটা বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তার মন খারাপ হয়ে গেলো। সে যেখান থেকে ফুলটা ফুটেছিল সেখানে আবার সে দিয়ে গেল বলতে পারো। দি ওনলি পিপল হু ওয়্যার প্লিজড ওয়্যার
দি স্নো অ্যান্ড দি ফ্রস্ট। শুধুমাত্র দুটো লোক খুব খুশি হয়েছিল, একটা হচ্ছে স্নো আর একটা ফ্রস্ট। স্প্রিং হ্যাজ ফরগটেন দিস গার্ডেন, দে ক্রাইড। এবং তারা উল্লেসিত হয়ে চিৎকার করে বলল কি, বাহ, স্প্রিং মানে বসন্তকাল এই বাগানে আসতে ভুলে গেছে। সো উই উইল লিভ হিয়ার অল দ্য ইয়ার রাউন্ড। এবং সেই জন্য বললো তারা যে, বাহ, তাহলে তো আমরা এই বাগানে সারা বছরই থাকতে পারবো। দি স্নো কাভার্ড আপ দ্য গ্রাস উইথ আ গ্রেট হোয়াইট ক্লোক। এবং এটা ভেবে ওই স্নো কী করলো, তার গ্রেট হোয়াইট ক্লোক মানে দারুণ সাদা পোশাক দিয়ে পুরো গ্রাউন্ডে যে ঘাস ছিল সেগুলোকে কাভার করে দিল, মানে ঢেকে দিল। অ্যান্ড দ্য ফ্রস্ট, গাইজ ফ্রস্ট মানে কি, দেখবে তাপমাত্রা খুব কমে গেলে জমির উপরে বা যে কোনো সারফেসে দেখবে স্বচ্ছ বরফের একটা আস্তরণ পড়ে, যেটাকে ক্রিস্টাল আইস বলা হয়, সেটাকে ফ্রস্ট বলে। সেই ফ্রস্ট কি বলো, পেইন্টেড অল ট্রিজ সিলভার। এবং সেই ফ্রস্ট সব গাছগুলোকে রূপালি রং দিয়ে পেইন্ট করে দিল, কারণ দেখবে ওই আইস ক্রিস্টালগুলোর রং রূপালি রঙেরই হয়। দেন দে ইনভাইটেড মানে আমন্ত্রণ জানানো, দি নর্থ উইন্ড মানে দক্ষিণের বাতাসকে তারা ইনভাইট করলো, স্টে উইথ দেম কি তাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড হি কেম, সেও এলো। হি ওয়াজ র্যাপড ইন ফার্স, এবং সে কী ছিল, সে পশম দিয়ে মোড়া ছিল। অ্যান্ড হি রোড মানে গর্জন করা, অল ডে অ্যাবাউট দ্য গার্ডেন মানে সারাদিন সেই গর্জন মানে ওই বাগানে গর্জন করে করে ফিরত। অ্যান্ড ব্লিউ দি চিমনি পটস ডাউন, এবং চিমনি পটস মানে দেখবে চিমনি থাকে ফায়ার প্লেস থেকে যে ধোঁয়া বেরোয় সেটাকে বের করার জন্য একটা চিমনির মতো পাইপ করা থাকে এবং তার উপরে একটা ঢাকা দেওয়া থাকে। এবং সে সারাদিন ওই বাতাস বইতো, সেই জন্য ওই চিমনি পটস উপরে যে ঢাকাটা রাখা ছিল সেটা ফু দিয়ে ফেলে দিল। তার মানে বোঝা গেল যে ফায়ার প্লেস যেটা থেকে একটু উত্তাপ আসছিল সেটাকেও সে নিভিয়ে বন্ধ করে দিল। দিস ইজ আর ডিলাইটফুল স্পা, হি সেড। এবং তারপর সে বলল কি, বাহ, এই জায়গাটা আমার জন্য খুবই মনোহর বা আনন্দজনক। উই মাস্ট আস্ক হেল অন এ ভিজিট। তারপরে তারা আবার বললো কি, এত সুন্দর একটা জায়গা, এখানে হেল মানে শিলা, ওই শিলাবৃষ্টি হয় না মাঝে মাঝে, সেরকম বলছে আমাদের অবশ্যই দরকার সেই শিলাকে এখানে আমন্ত্রণ করে থাকার জন্য। সো দ্য হেল কেম, এবং তারপরে আবার শিলাও চলে এলো তাদের সঙ্গে থাকতে। এভরি ডে ফর 3 hours হি র্যাটলড অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল টিল হি ব্রোক মোস্ট অফ দ্য স্লেভস। প্রত্যেক দিন 3 ঘন্টা করে হি র্যাটল মানে খটখট শব্দ করে, দেখবে শিলাবৃষ্টি হলে খটখট খটখট শব্দ হয়, ওই খটখট শব্দ করতো কোথায়, অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল। সেই জায়েন্টটা যেখানে থাকতো সেটা একটা ক্যাসেল মানে প্রাসাদ ছিল, এবং তার ছাদগুলো কী দিয়ে তৈরি ছিল, স্লেটস মানে পাথরে তৈরি মসৃণ প্লেটস, সেগুলো দিয়ে ছাদ তৈরি ছিল, এবং তার উপরে শিলাগুলো ক্রমাগত পড়তো বলে খটখট বা খটাখট শব্দ হতো, এবং অবশেষে সেই সব প্লেটস ভেঙেও গেল। And then he ran round and round the garden as fast as he could go. এবং তারপরে এরকম ভাঙাভাঙি করার পরে সেই হেল মানে শিলাবৃষ্টি কী করতো, পুরো বাগানময় যত দ্রুত সম্ভব দৌড়াদৌড়ি করতো। হি ওয়াজ ড্রেসড ইন গ্রে অ্যান্ড হিজ ব্রেথ ওয়াজ লাইক আইস। তার পরনে কী থাকতো, ধূসর রঙের ড্রেস থাকতো, এবং সে যখন নিঃশ্বাস প্রশ্বাস নিত সেটা আইস মানে বরফের মতো হতো, কারণ সেটা হেল হচ্ছে বরফ দিয়েই তৈরি। সো I cannot understand why the spring is so late in coming, said the selfish giant as he sat at the window and looked out at his cold white garden. No, পুরো গার্ডেন, সেই গার্ডেন তো সাদা কেন দেখাচ্ছে, কারণ ওই যে তুষার এসছে, স্নো, সে এসে আমরা বললাম যে ঘাসের উপরে একদম একটা সাদা আস্তরণ বিছিয়ে দিয়েছে। হেল তো আছেই, আবার নর্থ উইন্ডও আছে, তার মানে ঠান্ডাও আছে। তো এরকম অবস্থা একদিন সেলফিশ জায়েন্ট তার জানলা দিয়ে দেখলো গার্ডেনটা, এবং সে তখন নিজের মনে মনেই ভাবলো যে আমার গার্ডেনের এরকম কেন অবস্থা, পুরো দেশে যেখানে স্প্রিং চলে এসছে সেখানে আমার গার্ডেনে স্প্রিং আসতে এত দেরি কেন হচ্ছে। আই হোপ দেয়ার উইল বি আ চেঞ্জ ইন দ্য ওয়েদার। এবং সে তখন মনে মনে ভাবলো কি, আশা করছি আমার বাগানের এই যে আবহাওয়া এটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে। বাট দ্য স্প্রিং নেভার কেম, কিন্তু সেই সেলফিশ জায়েন্টের আশানুরূপ যেটা সে ভেবেছিল সেটা হলো না। সেই স্প্রিং মানে বসন্তকাল সেই বাগানে কোনো দিনই এলো না। নর দি সামার, শুধু স্প্রিং কেন, সামারও এলো না। দি অটম
গেভ গোল্ডেন ফ্রুট টু এভরি গার্ডেন। শুধু সেলফিশ জায়েন্টের গার্ডেন ছাড়া বাকি সব গার্ডেনে অটমের জন্য কি হলো, সব বাগানেই প্রচুর ফল এলো, গোল্ডেন মানে স্বর্ণালী রঙের ফল এলো, মানে পাকা ফল। বাট টু দ্য জায়েন্টস গার্ডেন শি গেভ নান। কিন্তু জায়েন্টস গার্ডেনে শি মানে যদি আমরা ধরতে পারি ওয়েদার গডেস, তাহলে ওয়েদারের যে দেবী, উনি সেলফিশ জায়েন্টের গার্ডেনে না তো সামার দিলেন, না তো স্প্রিং দিলেন, না তো অটম দিলেন, ইভেন কোনো ফলও দিলেন না। হি ইজ টু সেলফিশ, শি সেড। এবং সেই দেবী বললেন যে ওর বাগানে কিচ্ছু হবে না, কারণ সে খুব একজন স্বার্থপর। সো ইট ওয়াজ অলওয়েজ উইন্টার দেয়ার। এবং ঠিক সেই জন্যই, যেহেতু ওখানকার মালিক মানে সে জায়েন্ট, সে খুব স্বার্থপর, সেই জন্য তার বাগানে সব সময়ই শীতকাল থাকতো। And the north wind and the hail and the frost and the snow danced about through the trees. এবং এতে তো ওখানকার যে সমস্ত শীতকালের যারা খুবই জাঁকিয়ে বসে, তারা কি তারা হচ্ছে নর্থ উইন্ড, হেল, স্নো আর ফ্রস্ট। তাদের তো খুব সুবিধা হলো, তারা কি করলো, তারা সারা বছর ওইখানেই মানে সেই সেলফিশ জায়েন্টের বাগানেই থাকতে লাগলো এবং ডান্সড থ্রু দ্য ট্রিজ। এবং তারা বিভিন্ন গাছের মধ্যে দিয়ে যাতায়াত করতো এবং নৃত্য করতে লাগলো, মানে তাদের উদ্দাম উল্লাস করতে লাগলো। One morning, the giant was lying awake in bed when he heard some lovely music. একদিন সকালবেলায় জায়ান্ট মানে সেই দৈত্যটি শুয়েছিল তার বিছানার উপরে, কিন্তু জেগে শুয়েছিল। He heard some lovely music. সে কিছু চমকপ্রদ মিউজিক শুনতে পেল। It sounded so sweet to his ears that he thought it must be the king's musicians passing by. এবং সেই সুমধুর মিউজিক তার কানে এত মিষ্টি লাগলো যে তার মনে হলো যে হয়তো রাজার কোনো মিউজিশিয়ানসরা যাচ্ছে এই বাগানের সামনে দিয়ে এবং সেই আওয়াজই তার কানে হয়তো আসছে। এতই সুন্দর ছিল সেই মিউজিক। ইট ওয়াজ রিয়েলি অনলি আ লিটল লিনেট, কিন্তু আসলে সেটা ছিল একটা ছোট্ট লিনেট। লিনেট মানে একটা ছোট এক ধরনের পাখি। সে কি করছিল, সে গাইছিল, সিঙ্গিং আউটসাইড হিজ উইন্ডো। এবং তার জানলার বাইরে সেই ছোট্ট লিনেটটি গান করছিল এবং তারই শব্দ তার কানে আসছিল। বাট it was so long since he had heard a bird singing in his garden that it seemed to him to be the most beautiful music in the world. মানে ব্যাপারটা হচ্ছে তার বাগানে তো উইন্টার সারা বছরই আছে এবং সেই জন্য কোনো পাখি গান করতো না, এবং সে পাখির গান বহুদিন শোনেনি এবং বহুদিন পরে সে পাখির গান শুনল। যদিও এটা একটা ছোট্ট লিনেট গাইছিল মাত্র, কিন্তু সেই গানটাও তার কানে এত সুন্দর লাগলো, কারণ সে অনেক দিন পরে পাখির গান শুনছে এবং তার মনে হলো যে এই গানটা হচ্ছে পৃথিবীর সব থেকে মিষ্টি এবং সুন্দর একটা গান। দেন দ্য হেল স্টপড ডান্সিং ওভার হিজ হেড। এবং তারপরে হঠাৎ করে এই গানটা শোনার পরেই সে আরেকটা ব্যাপার লক্ষ্য করলো যে হেল মানে শিলাবৃষ্টি তার মাথার উপরে যে নৃত্য করছিল, মানে তার ছাদের উপরে সবসময় টপাটপ করে পড়েই যাচ্ছিল, সে হঠাৎ করে তার নৃত্য বন্ধ করে দিল। অ্যান্ড দি নর্থ উইন্ড সিজড রোরিং। এবং সে নর্থ উইন্ড যে গর্জন করে সারা বাগানময় ঘোরে, সে সিজ মানে বন্ধ করে দেওয়া, সে তার গর্জন বন্ধ করে দিল। অ্যান্ড এ ডেলিশিয়াস পারফিউম কেম টু হিম থ্রু দ্য ওপেন কেসমেন্ট। না, কেসমেন্ট মানে এমন এক ধরনের জানলা দেখবে যার জানলার কড়িগুলো বাইরের দিকেও খোলা যায়, ভিতর দিকেও খোলা যায়, এই ধরনের জানলাকে বলা হয় কেসমেন্ট। তো সে কেসমেন্টের থ্রু দিয়ে একটা ডেলিশিয়াস মানে খুব চমকপ্রদ, খুব সুস্বাদু একটা পারফিউম মানে গন্ধ তার নাকে আসতে লাগলো। আই বিলিভ দ্য স্প্রিং হ্যাজ কাম অ্যাট লাস্ট। এবং সেই গন্ধটা সে চেনে যে এগুলো হচ্ছে পাকা ফলের গন্ধ। সে ঘ্রাণটা নিয়ে সে অবশেষে বললো, তাহলে মনে হচ্ছে এইবারে আমার বাগানে অবশেষে স্প্রিং এসছে। said the giant, and he jumped out of bed and looked out. এবং সে লাফিয়ে তার বিছানা থেকে উঠে পড়লো এবং জানলা দিয়ে তাকালো। He saw a most wonderful sight. জানলা দিয়ে তাকিয়ে সে একটা অভূতপূর্ব একটা দৃশ্য দেখলো। Through a little hole in the wall the children had crept in. দেখলো যে ওই যে বড় পাঁচিল দিয়েছিল, সেই পাঁচিলের একটা ছোট্ট হোল ছিল এবং সেই হোলের থ্রু দিয়ে সেই চিলড্রেনগুলো ক্রেপ্ট মানে চুপিসারে গার্ডেনের মধ্যে প্রবেশ করেছে। অ্যান্ড দে ওয়ার সিটিং ইন দি ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ। এবং সেই ছেলেগুলো সবাই ওই গাছের শাখাগুলোতে বসেছিল।
In every tree that he could see, there was a little child. এবং প্রত্যেকটা গাছে, ওই যে বলেছিলাম 12টা পিচ গাছ আছে, সেই 12টা পিচ গাছের প্রত্যেকটা গাছেতেই সে দেখতে পাচ্ছিল ছেলেমেয়েরা বসে আছে। And the trees were so glad to have the children back again that they had covered themselves with blossoms. এবং সেই ছেলেমেয়েগুলো আবার যখন সেই পিচ গাছগুলো উপরে এসে বসলো এবং তাতে সেই ট্রিগুলো খুব খুশি হয়ে গেল এবং তারা এত আনন্দিত হলো, সেই আনন্দে তারা কি করলো, দে কাভার্ড দেমসেলভস, তারা নিজেদেরকে ঢেকে ফেললো কি দিয়ে, ব্লসমস মানে ফুল আর মঞ্জরি দিয়ে। অ্যান্ড ওয়ের ওয়েভিং দ্য আর্মস জেন্টলি অ্যাবাভ দ্য চিলড্রেন্স হেডস, ওয়েভিং মানে দোলানো, এবং তাদের আর্মস মানে এই যে গাছের যে শাখা প্রশাখা পাতা এগুলোকে বলা হচ্ছে, এবং সেইগুলো তারা খুব মৃদুভাবে ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোর মাথার উপরে দোলাচ্ছিল, মানে হাওয়া দিচ্ছিল। The birds were flying about and twittering with delight. এবং আরও একটা দৃশ্য সেলফিশ জায়ান্ট দেখলো যে পাখিগুলো তারাও এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে এবং আনন্দে কিচিরমিচির করছে। And the flowers were looking up through the green grass and laughing. এবং তারপরে যখন সে মাটিতে দেখলো সেই সবুজ ঘাসের উপর দিয়ে ফুলগুলো মাথা তুলে দাঁড়িয়েছে এবং তারাও হাসছে। It was a lovely scene. এটা একটা চমকপ্রদ দৃশ্য ছিল। Only in one corner it was still winter. কিন্তু শুধুমাত্র একটা কর্নারে তখনও উইন্টার ছিল। It was the farthest corner of the garden. কোন কর্নারটা? যে কোণাটা হচ্ছে সব থেকে দূরে, সেই দূরের কোণাটাতে তখনও উইন্টার ছিল। And in it was standing a little boy. কারণ কি? কারণ সেখানে যে ছোট ছেলেটা ছিল সে গাছে চাপতে পারেনি এবং তার জন্যই সেখানে তখনও উইন্টার ছিল, স্প্রিং আসেনি। He was so small that he could not reach up to the branches of the tree. কারণ সে এত ছোট ছিল যে সেই ব্রাঞ্চ মানে ওই গাছের শাখাগুলো নাগাল পাচ্ছিল না এবং সেই জন্য গাছে সে উঠতে পারছিল না। And he was wandering all around it. এবং তারপরে সেই কিভাবে গাছে ওঠা যায় এটা ভাবতে ভাবতে সে ওই গাছটার চারপাশে ঘুরপাক খাচ্ছিল এবং ক্রাইং বিটারলি, এবং খুব তিক্ততার সঙ্গে কাঁদছিল যে সবাই গাছে উঠে পড়েছে, আমি উঠতে পারিনি। The poor tree was still covered with frost and snow. এবং যেহেতু ওই গাছটার উপরে ছেলেটা উঠতে পারেনি সেই জন্য বেচারা সেই গাছটাও তখনও ফ্রস্ট আর স্নো দিয়ে ঢাকা ছিল। And the north wind was blowing and roaring above it. এবং নর্থ উইন্ডটা তার উপর দিয়ে বইছিল এবং গর্জন করেছিল ওই পার্টিকুলার গাছটার উপরে। Climb up little boy, said the tree. সেই গাছটা বলল কি, ছোট ছেলে উঠে এসো। And it bent its branches down as low as it could. এবং এটা বলে সেই গাছটা তার ব্রাঞ্চগুলোকে যতটা পারে ঝোঁকালো। But the boy was too tiny. কিন্তু সেই ছেলেটা খুবই ছোট ছিল, সে পারল না উঠতে। And the giant's heart melted as he looked out. এবং সেই জায়ান্ট যখন এই দৃশ্যটা দেখলো যে ওই ছোট্ট ছেলেটি গাছটায় উঠতে পারছে না এবং হি ইজ ক্রাইং বিটারলি, তার হৃদয় বিগলিত হয়ে গেল। হাউ সেলফিশ আই হ্যাভ বিন, হি সেড। তারপরে সে নিজের মনে মনে ভাবলো যে এতদিন আমি এত স্বার্থপর কীভাবে ছিলাম, এবং সে এটা ভেবে তখন কি বললো, নাও আই নো ওয়াই দ্য স্প্রিং উড নট কাম হিয়ার। তখন সেই সেলফিশ জায়ান্টটা ভাবলো যে এবারে আমি বুঝতে পারছি যে আমার বাগানে স্প্রিং কেন আসেনি। I'll put that poor little boy on the top of the tree. আমি ওই বেচারা ছোট্ট ছেলেটাকে সাহায্য করবো, আমি ওই ছেলেটাকে গাছে চড়তে সাহায্য করবো। And then I will knock down the wall. এটা প্রথম কাজ করব। আর দ্বিতীয় কাজ আমি যেটা করবো, সেই দ্বিতীয় কাজটা হচ্ছে আমি আমার বাগানের চারপাশে যে উঁচু দেয়াল দিচ্ছি সেটাকে আমি ধরাশায়ী করব। And my garden shall be children's playground forever and ever. এবং তারপরে সে মনস্থির করলো যে এরপর থেকে আমার বাগানটা ছোট ছোট ছেলে মেয়েদের খেলার জায়গা হবে সব সময়ের জন্য। He was really very sorry for what he had done. এবং সে যা করেছে তার জন্য সত্যি সে খুব দুঃখিত ছিল। So he crept downwards. সে আস্তে আস্তে নিচে নেমে এলো and opened the front door. সামনের দরজাটা খুললো quite softly, এবং সে সেটা খুব আস্তে আস্তে করলো। And went out in the garden. এবং বাগানে বেরিয়ে এলো। But when the children saw him, they were so frightened that they all ran away. কিন্তু ছেলেমেয়েগুলো যখনই তাকে দেখলো তারা এত ভীত ছিল যে তারা ভয়ে আবার পালিয়ে গেল। And the garden became winter again. এবং গার্ডেন আবার সেই উইন্টারের রূপ ধারণ করলো।
Only the little boy did not run. শুধুমাত্র সেই ছোট্ট ছেলেটা সে কিন্তু পালায়নি। For his eyes were so full of tears that he did not see the giant coming. কারণ সে এরকম নয় যে জায়ান্টকে সে ভয় পেত না, কারণ সে কাঁদছিল, তো সেই কাঁদার ফলে তার চোখে অশ্রুতে ভরে গিয়েছিল এবং সেই জন্য সে বেচারা দেখতে পায়নি যে জায়ান্টটা তার দিকে আসছে। এবং তার জন্যই সে তখনও গার্ডেনের মধ্যে সেই গাছটার নিচে দাঁড়িয়ে কাঁদছিল। অ্যান্ড দ্য জায়ান্ট স্টোল আপ বিহাইন্ড হিম। স্টোল আপ মানে খুব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে তার পিছনে দাঁড়ালো। took him gently in his hands, তারপরে খুব আলতো করে তাকে তার হাতে তুলে নিল, and put him up into the tree, এবং তাকে সেই গাছের উপরের ব্রাঞ্চে বসিয়ে দিল। and the tree broke at once into blossom, এবং যখনই ওই বাচ্চা ছেলেটা সেই গাছের উপরে বসলো সঙ্গে সঙ্গেই সেই গাছটার মধ্যে ফুল মঞ্জুরি ফুটতে লাগলো। and the birds came, পাখিরাও চলে এলো, sang on it, গান গাইতে লাগলো। and the little boy stretched out his two arms and flung them around giant's neck, এবং সেই ছোট ছেলেটা এত খুশি হয়েছিল যে তাকে গাছে চাপিয়ে দিয়েছে, সে কী করলো, তার সেই হাত দুটোকে প্রক্ষিপ্ত করা বা ছুঁড়ে দেওয়া, কার দিকে, জায়ান্টের গলার দিকে ছুঁড়ে দিল, মানে জায়ান্টের গলাটা জড়িয়ে ধরলো। অ্যান্ড কিসড হিম, এবং তাকে চুম্বন করলো। And the other children, when they saw that the giant was not wicked any longer, এবং অন্যান্য ছেলেগুলো তারা সেই হোল দিয়ে দেখছিল এই পুরো ব্যাপারটা, এবং তারাও যখন দেখলো যে এই জায়ান্ট, এই দৈত্যটি এখন আর দুষ্টু বা খারাপ লোক নেই, দে কেম রানিং, তারাও আবার ছুটতে ছুটতে গার্ডেনের মধ্যে প্রবেশ করলো। অ্যান্ড উইথ দ্যাম কেম দ্য স্প্রে, এবং তারা যেই গার্ডেনের মধ্যে প্রবেশ করলো, গাছগুলোতে চড়ে বসলো, সঙ্গে সঙ্গে গার্ডেনে আবার স্প্রিং চলে এলো। ইট ইজ ইয়োর গার্ডেন নাও লিটল চিলড্রেন, তখন সেই সেলফিশ জায়ান্ট বললো কি আমি আর সেলফিশ নই, এখন এই বাগানটা তোমাদের বাগান। অ্যান্ড হি টুক আ গ্রেট এক্স, এবং খুব বড় একটা কুঠার নিয়ে এলো, অ্যান্ড নকড ডাউন, বা কুপকাত করা বা ধরাশায়ী করা, দ্য ওয়াল, মানে পাঁচিলটাকে ভেঙে দিল। অ্যান্ড ওয়েন দ্য পিপল বাই গোয়িং টু মার্কেট অ্যাট 12 o'clock, এবং মানুষজন যখন 12টার সময় বাজারের দিকে যাচ্ছিল, দে ফাউন্ড দ্য জায়ান্ট প্লেয়িং উইথ দ্য চিলড্রেন ইন দ্য মোস্ট বিউটিফুল গার্ডেন দে হ্যাড এভার সিন, এবং তারা তখন দেখতে পেল যে সেই জায়ান্টটি ছোটো ছোটো ছেলে মেয়েগুলোর সঙ্গে খেলছে, এবং যে গার্ডেনের মধ্যে তারা খেলছে তার থেকে সুন্দর বাগান তারা আগে দেখেনি। অল ডে লং দে প্লেড, এবং সারাদিন ধরে তারা খেলতো। অ্যান্ড ইন দ্য ইভিনিং দে কেম টু দ্য জায়ান্ট টু বিড হিম গুড বাই, এবং ইভিনিং যখন সন্ধে নেমে আসতো তখন তারা জায়ান্টকে গুড বাই বলতো এবং নিজের নিজের বাড়ি ফিরে যেত। বাট ওয়্যার ইজ ইউর লিটল কম্প্যানিয়ন, হি সেড। তারপরে জায়ান্টটা সেই লিটল কোম্পানি বলছে, তোমাদের সঙ্গে যে একটা ছোট্ট সঙ্গী ছিল সে কোথায়? দ্য বয় আই পুট ইন টু দ্য ট্রি, বললো কি যে ছেলেটা গাছে উঠতে পারছিল না আমি যে গাছে উঠিয়ে দিলাম সেই ছেলেটি কই? দ্য জায়ান্ট লাভড হিম দ্য বেস্ট বিকজ হি হ্যাড কিসড হিম, জায়ান্টের সব থেকে প্রিয় ওই ছোট্ট ছেলেটিই ছিল। কারণ কি? কারণ সেই ছেলেটি তাকে চুম্বন করেছিল। উই ডোন্ট নো, অ্যান্সার দ্য চিলড্রেন। চিলড্রেনগুলো না আমরা তো জানি না। হি হ্যাজ গন অ্যাওয়ে, মনে হয় সে চলে গেছে। ইউ মাস্ট টেল হিম টু বি শিওর অ্যান্ড কাম টুমরো, স্যার দি জায়ান্ট। তখন দৈত্যটা তাদেরকে বললো কি তোমরা নিশ্চয়ই তাকে বলো, অবশ্যই মনে করে বলো যে সে যেন কালকে আবার খেলতে আসে। বাট দি চিলড্রেন স্যাড দে ডিড নট নো ওয়্যার হি লিভড, কিন্তু ছেলেগুলো বললো কি আমরা এর আগে ওই ছেলেটিকে দেখিনি এবং আমরা এটা জানিও না যে সেই ছেলেটি কোথায় থাকে। অ্যান্ড হ্যাড নেভার সিন হিম বিফোর, এবং তারপরে তারা এটাও বলে যে এবং আমরা ওই ছেলেটিকে এর আগে কখনো দেখিও নি। অ্যান্ড দি জায়ান্ট ফেল্ট ভেরি স্যাড, এই কথাটা শুনে এই জায়ান্ট মানে দৈত্যটা একটু দমে গেল। এভরি আফটারনুন when the school was over the children came and played with the giant, প্রত্যেক দিন দুপুরবেলায় স্কুল হয়ে যাবার পরে সেই ছোট ছোট ছেলে মেয়েগুলি তারা জায়ান্টসের গার্ডেনে আসতো এবং জায়ান্টের সঙ্গে খেলা করত। But the little boy whom the giant loved was never seen again, কিন্তু সেই ছোট্ট ছেলেটা যেটাকে জায়ান্ট খুব ভালোবাসতো বা জায়ান্টের সব থেকে প্রিয় ছিল, তাকে প্রথম দিনের পর আর কোনো দিন দেখা যায়নি। দ্য জায়ান্ট ওয়াজ ভেরি কাইন্ড টু অল দ্য চিলড্রেন, সেই জায়ান্টটি প্রত্যেকটা ছেলে মেয়েকেই ভালোবাসত এবং তাদের প্রতি সদয় ছিল। ইয়েট হি লংড ফর হিজ লিটল ফ্রেন্ড, কিন্তু তা সত্ত্বেও মনে হতো যেন সেই জায়ান্টটি সেই ছোট্ট তার বন্ধুটিকে খুব মিস করছে। লং মানে এবং তার খুব ইচ্ছা ছিল যেন সেই ছোট্ট ছেলেটি আবার এসে তার সাথে খেলা করে। অ্যান্ড অফেন স্পোক অফ হিম, এবং প্রায়ই তার ব্যাপারে কথা বলতো।
হাউ আই উড লাইক টু সি হিম, এবং সে প্রায়ই বলতো যে কত ভালো হতো যদি আবার আমার সেই ছোট্ট ছেলেটির সঙ্গে দেখা হতো। হি ইউজ টু সে, সে প্রায়ই এই কথাটা বলতো। ইয়ার্স ওয়েন্ট বাই অ্যান্ড দ্য জায়েন্ট গ্রিউ ভেরি ওল্ড অ্যান্ড ফিবল। এইভাবে বছর কাটতে লাগলো এবং সেই জায়েন্টটির অবশেষে বয়স হলো এবং সে আস্তে আস্তে বৃদ্ধ এবং নিস্তেজ হতে লাগলো। ফিবল মানে নিস্তেজ বা দুর্বল। হি কুড নট প্লে অ্যাবাউট এনিমোর, সে আর সেই ছোটো ছোটো ছেলে মেয়েদের সঙ্গে আর ঘুরে ঘুরে খেলতে পারে না। সো হি স্যাট ইন এ হিউজ আর্ম চেয়ার অ্যান্ড ওয়াচড দ্য চিলড্রেন অ্যাট দেয়ার গেমস অ্যান্ড অ্যাডমায়ার্ড হিজ গার্ডেন। সেই জন্য সে কী করতো, সে তার বাড়ির সামনে একটা বিশাল একটা আর্ম চেয়ারে বসে কী করতো, ছোটো ছোটো ছেলে মেয়েগুলো খেলতো, তাই দেখতো, তাদের খেলাধুলা দেখতো এবং অ্যাডমায়ার্ড হিজ গার্ডেন, এবং তার এই বাগানের সে নিজেই মনে মনে প্রশংসা করত। আই হ্যাভ মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স, হি সেড। সে তখন বলতো যে আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল আছে। বাট দি চিলড্রেন আর দি মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার্স অফ অল। এবং সে তখন চিলড্রেনের প্রতি এতই অ্যাটাচড হয়ে গেছিল, সে তার বাগানের সামনে বসে বলতো কি আমার বাগানে কত চমকপ্রদ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফুল আছে, কিন্তু এই ছোটো ছোটো ছেলে মেয়েগুলো এরা হচ্ছে সব থেকে সুন্দর ফুল, এদের উপরে কিন্তু কোনো সুন্দর ফুল নেই। ওয়ান উইন্টার মর্নিং হি লুকড আউট অফ হিজ উইন্ডো অ্যাজ হি ওয়াজ ড্রেসিং। একদিন সকালবেলায় উইন্টার তখন, হি লুকড আউট অফ হিজ উইন্ডো অ্যাজ হি ওয়াজ ড্রেসিং। জামা কাপড় পরছিল আর জানলার বাইরে দিয়ে তাকাচ্ছিল। হি ডিড নট হেট দ্য উইন্টার নাও, সে এখন আর উইন্টারকে ঘৃণা করে না। বাট ফর হি নিউ দ্যাট ইট ওয়াজ মিয়ারলি দি স্প্রিং স্লিপ, কারণ সে জানতো যে এই উইন্টারটা থাকার জন্য আসেনি। উইন্টার মানেই হচ্ছে স্প্রিং এখন ঘুমাচ্ছে, অ্যান্ড দ্য দি ফ্লাওয়ার্স ওয়ার রেস্টিং, এবং যে ফুলগুলো আছে সেগুলো এখন বিশ্রাম নিচ্ছে। এবং এই ফুলের বিশ্রাম নেওয়ার সময় এবং স্প্রিংয়ের ঘুমানোর সময় মানেই হচ্ছে উইন্টার। সো উইন্টারকে সে এখন অন্যভাবে দেখতো, সেই জন্য উইন্টারকে সে আর ঘৃণা করতো না। সাডেনলি হি রাবড হিজ আইজ ইন ওয়ান্ডার, হঠাৎ করে সে বিস্ময়ে তার চোখ কচলাতে লাগলো। অ্যান্ড লুকড, এবং তারপরে দেখেই চললো কিছু একটা, কী সেটা? ইট সার্টেনলি ওয়াজ আ মার্ভেলাস সাইট, এবং সে যেটা দেখলো সেটা সত্যি একটা অভাবনীয় দৃশ্য ছিল। ইন দি ফার্দেস্ট কর্নার অফ দ্য গার্ডেন ওয়াজ আ ট্রি কোয়াইট কাভার্ড উইথ লাভলি হোয়াইট ব্লসমস। তাহলে এখন উইন্টার, এখন ব্লসমস মানে ফুল আসার কথা নয়, কিন্তু সেই সব থেকে দূরের কোণার বাগানের যে অংশটা যেখানে সেই ছোট্ট ছেলেটার সঙ্গে তার দেখা হয়েছিল, সেইখানের গাছটাকে দেখা গেল হঠাৎ করে সাদা ফুল দিয়ে ভরে গেছে। ইটস ব্রাঞ্চেস বা গোল্ডেন, এবং তার ব্রাঞ্চেসগুলো মানে শাখা প্রশাখাগুলো সোনালি রঙের হয়ে গেছে বা স্বর্ণালী হয়ে গেছে। অ্যান্ড সিলভার ফ্রুট হ্যাং ডাউন ফ্রম দেম, এবং সিলভার রঙের ফ্রুটও সেই গাছগুলো থেকে ঝুলছে, উইচ ইজ ইম্পসিবল বিকজ ইট ওয়াজ উইন্টার। এবং সেই জন্যই সে বিশ্বাস করতে পারছিল না, চোখ কচলে কচলে সে বারবার এগুলো দেখছিল। অ্যান্ড আন্ডারনিথ ইট স্টুড দ্য লিটল বয় হি হ্যাড লাভড, এবং সেই গাছটার নিচে সেই ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে যাকে এই সেলফিশ জায়েন্টটা ভীষণ ভালোবাসত। ডাউনস্টেয়ার্স ran the giant in great joy and out into the garden. তারপরে সেই জায়েন্টটি উল্লসিত হয়ে প্রথমে নিচের তলায় নেমে এলো এবং তারপরে গার্ডেনের দিকে গেল। হি হেসেন্ড মানে তাড়াহুড়ো করা বা হন্তদন্ত হয়ে, অ্যাক্রস দ্য গ্রাস মানে গার্ডেনের যে গ্রাস ছিল সেই গ্রাসের উপর দিয়ে, কেম নিয়ার টু দ্য চাইল্ড, তারপরে অবশেষে সেই ছোট্ট ছেলেটার কাছে এলো। অ্যান্ড ওয়েন হি কেম কোয়াইট ক্লোজ হিজ ফেস গ্রিউ রেড উইথ অ্যাঙ্গার, এবং সে যখন কিন্তু সেই ছেলেটার কাছে এলো তার অভিব্যক্তি পাল্টে গেল, এবং হঠাৎ করে সে যে এত খুশি ছিল উল্লসিত ছিল সে কিন্তু এখন তার মুখটা রাগে লাল হয়ে গেল। কি কারণে? হু হ্যাথ ডেয়ার্ড টু উন্ড দি, এবং সে রাগে লাল হয়ে বলল কার সাহস হয়েছে তোমাকে এরকম ক্ষতবিক্ষত করার? ফর অন দ্য পামস অফ দ্য চাইল্ডস হ্যান্ডস ওয়ার দ্য প্রিন্টস অফ টু নেলস, কারণ সেই ছোট্ট ছেলেটির পামস মানে হাতের তালুর মধ্যে দুটো নখের দাগ আছে। অ্যান্ড দ্য প্রিন্টস অফ টু নেলস ওয়্যার অন দ্য লিটল ফিট, এবং তার পায়ের মধ্যেও দুটো নখের দাগ আছে। হু হ্যাথ ডেয়ার্ড টু উন্ড দি, তো বলো কি আমাকে বলো কার সাহস হয়েছে তোমাকে এরকম ক্ষতবিক্ষত করার? ক্রাইড দি জায়েন্ট মানে রাগে চিৎকার করে উঠল। টেল মি দ্যাট আই মে টেক মাই বিগ সোর্ড অ্যান্ড স্লে হিম, তুমি আমাকে বলো কে করেছে যাতে আমি আমার বড় তরোয়ালটা বের করে
তাকে কেটে ফেলতে পারি বা হত্যা করতে পারি। না, অ্যান্সার দি চাইল্ড। বললো কি, না না, বাট দিজ আর দ্য উন্ডস অফ লাভ। না, সেই সবের কোনো প্রয়োজন নেই। এই যে ক্ষতগুলো তুমি দেখছো না, এই ক্ষতগুলো হচ্ছে ভালোবাসার ক্ষত। হু আর দাও? তখন সেই জায়েন্টটা বুঝতে পারলো, একটু উপলব্ধি করলো, সে বললো, তুমি কে? said the giant, and a strange awe fell on him. এবং এটা বলার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে তার সারা শরীরে একটা সশ্রদ্ধ ভয় নেমে এসছে। মানে একটা ভয় মিশ্রিত একটা রেসপেক্ট তার জন্মালো সেই বাচ্চাটার প্রতি। অ্যান্ড হি নেল্ট বিফোর দ্য লিটল চাইল্ড। এবং সে সেই ছোট্ট ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। অ্যান্ড দি চাইল্ড স্মাইল্ড অন দ্য জায়েন্ট। এবং জায়েন্টটি দিকে তাকিয়ে সেই ছোট্ট ছেলেটি বা ছোট্ট শিশুটি হাসলো। অ্যান্ড সেড টু হিম, তারপরে বলল, ইউ লেট মি প্লে ওয়ান্স ইন ইউর গার্ডেন। বলছে, মনে আছে তুমি একবার আমাকে তোমার গার্ডেনে খেলতে দিয়েছিলে? টুডে ইউ শ্যাল কাম উইথ মি টু মাই গার্ডেন উইচ ইজ প্যারাডাইস। বলে কি, আজকে তুমি আমার সঙ্গে আসবে আমার গার্ডেনে খেলতে। এবং তুমি জানো আমার গার্ডেন কি? আমার গার্ডেন হচ্ছে প্যারাডাইস। মানে বোঝা যাচ্ছে এই ভগবান নেমে এসছেন এই জায়েন্টটিকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ওয়েন দ্য চিলড্রেন র্যান ইন দ্যাট আফটারনুন দে ফাউন্ড দ্য জায়েন্ট লাইং ডেড আন্ডার দ্য ট্রি। এবং সেই দিন দুপুরবেলায় স্কুলের পরে ছোটো ছোটো ছেলে মেয়েগুলো যখন দৌড়ে দৌড়ে গার্ডেনের মধ্যে প্রবেশ করলো খেলা করার জন্য, তারা কি দেখতে পেল? সেই তাদের প্রিয় জায়েন্ট সে গাছটার নিচে মৃত অবস্থায় শুয়ে আছে, অল কাভার্ড উইথ হোয়াইট ব্লসমস। এবং সেই জায়েন্টটি পুরো শরীর সাদা ফুল দিয়ে ঢাকা। Guys, I hope you enjoyed this lovely story which is written by Oscar Wilde. Thanks for watching. Thanks for listening. My name is Kutubuddin. Have a wonderful day. Tata.